বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বাংলাদেশের 516টি সাব রেজিস্ট্রি অফিসের আমরা 16,246 জন নকল নবিশ সরকারের গুরুত্বপূর্ণ সেক্টরে আমরা কাজ করে থাকি। প্রত্যেকটা মানুষের ইঞ্চি ইঞ্চি জমির স্থায়ী রেকর্ড সৃষ্টি করে থাকি। আমরা আমাদের দেশের মৌলিক অধিকারের জন্য এখানে এসে আমরা আন্দোলন করছি। আমাদের দাবিটা যৌক্তিক দাবি কিনা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। মাননীয় আসিফ নজরুল স্যারের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। আপনারা দয়া করে যাচাই বাছাই করে দেখুন আমাদের দাবিটা যৌক্তিক কিনা। সরকার যদি আমরা যে কাজ করে থাকি জনগণের কাছ থেকে একটি দলিল যখন রেজিস্ট্রি হয় তখনই একটা দলিল প্রতি 600 টাকা আদায় করে সরকার। প্রতি পৃষ্ঠার জন্য আমাদেরকে 36 টাকা হারে দেয়, বাকি 24 টাকা সরকারের কোষাগারে জমা পড়ে থাকে। এখান থেকেই এই 60 টাকার মধ্যে যদি আমাদেরকে দিয়ে দেয় সরকারের, বাকি অন্যান্য কোষাগার থেকে ধার কর্জ নিতে হবে না। এই টাকা দিয়ে আমাদের বেতন হয়ে সরকারের কোনো লস হবে না। আমরা আমাদের পরিবার নিয়ে, বৃদ্ধ পিতামাতা নিয়ে সুষ্ঠুভাবে চলতে পারি। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশে আমরা কথা বলার অধিকার পেয়েছি। এতদিন আমরা কথা বলতে পারতাম না, এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। পূর্বে অনেক আমরা আন্দোলন করেছি। 82 সালের পর থেকে পবিত্র সংসদে বসে স্বৈরাচারী শাসকের আইনমন্ত্রী আনিসুল হক পবিত্র সংসদে বসে বারবার উপস্থাপন করে বলেছেন আপনাদের চাকরি অচিরেই জাতীয়করণ করে নেওয়া হবে। বারবার মিথ্যা আশ্বাস দিয়েছে আমাদেরকে। আমরা আর মৌখিকভাবে কারো কথা মেনে নিতে চাই না। আমাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে লিখিতভাবে আমাদেরকে আশ্বস্ত করুন, তাহলেই আমরা এখান থেকে যাব। নইলে আমরা আত্মহুতি দিতে প্রস্তুত আছি। যতদিন পর্যন্ত আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ করে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই থাকব, আত্মহুতি দিতে প্রস্তুত আছি।